হ্যালো বন্ধুরা, দেখো আজ একটা রেসিপি নিয়ে চলে এলাম। কি বলো তো, মাছের ঝোলের রেসিপি। এতে দিয়েছি তোমার জিরে, গোটা জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা দিয়ে ফোড়নটা ভাজা হওয়ার পরে দিয়েছি পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি ভাজা ভাজা হওয়ার পরে দিয়েছি আলু। আলু ভাজা ভাজা হওয়ার পরে দিয়েছি মশলা। কি দিয়েছি? জিরে, হলুদ, একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। তারপরে আলুটা কষিয়ে দিয়ে দিয়েছি সিমটা দেওয়ার পরে এই যে ভাজা ভাজা করছি, ভাজা ভাজা করে তোমার একটু দিলাম টমেটো। এরপরে আমি দিয়ে দেব জল। তোমাদের সবার কি রান্না হয়ে গেছে? আমার শরীরটা খুব একটা ভালো যাচ্ছে না বলে আজকাল রান্নাও কম করছি, দিতেও পারছি না সেরকমভাবে। এই হচ্ছে অবস্থা। আমার রান্না কি তোমাদের ভালো লাগে? তারপরে দেখছো সবাই ঠান্ডা পড়ে গেছে, সবারই একটু কষ্ট হচ্ছে ঠান্ডাতে। আর আমাদের তো পায়ে ব্যথা, কষ্ট তো আমাদের হবেই, তাই হচ্ছে। এবারে দেখো জল দিয়ে দিচ্ছি। এই যে ঝোল হবে তাই একটু বেশি করেই জল দিলাম। এই যে দেখতে পাচ্ছ জল দিয়ে দিলাম। এবারে জলটা ফুটে উঠলে ভালো করে মাছগুলো দিয়ে দেব। মাছের ঝোলের কালারটা কেমন লাগছে গো তোমাদের? ভালো লাগছে? দেখতে পাচ্ছ? এইবারে মাছগুলো দিয়ে দিই। এই দেখো সব মাছগুলো দিয়ে দিলাম। এবারে নামাবার আগে কাঁচা লঙ্কা দিয়ে দেবো, কিন্তু দুঃখের সাথে জানাচ্ছি আমি না এরপরে এখনও এডিট করাটা শিখতে পারিনি, সেই জন্যই দিয়ে আবার যে তোমাদের দেখাবো সেটা দেখাতে পারি না। ঠিক আছে, সবাই ভালো থেকো, সাবধানে থেকো। টাটা, বাই বাই, আবার দেখা হবে। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করে আমার পাশে থেকো। আমিও তোমাদের পাশে থাকবো, কথা দিচ্ছি।